আমরা এই বাচ্চাগুলোর সাথে বিশ্বাসঘাতকতা কোনোদিনও করতে পারবো না। কল্পনাও করতে পারি না যে এটা একটা বিমান ক্রাশ, মুহূর্তের ভিতরে আগুন ধরে গেছে। পানি ফ্রি খাওয়ানো হয়েছে, দাম অতিরিক্ত কেউ রাখে নাই এবং পানি খাওয়ানোর জন্য সবাই চেষ্টা করছে। যখন মাইলস্টোন স্কুলে দুর্ঘটনাটা ঘটে তখন আমাদের দোকান তাৎক্ষণিকভাবে আমরা অফ করে দিয়ে আমরা সেখানে উদ্ধার কাজে তাদের সাথে অংশগ্রহণ করি। সেক্ষেত্রে আমি আমার দোকানে নিশ্চয়তা দিচ্ছি বা আমার দোকানের এই মার্কেটে যতগুলো দোকান আছে তাদের নিশ্চয়তা আমি দিতে পারি যে এটা এখানে কোনো ঘটনা না, এটা হয়তোবা আগের কোনো পুরনো নতুন ঘটনা ঘটেছে যা নতুন করে আবার সকলের সামনে এসেছে, অথবা এটা মাইলস্টোন থেকে অনেক দূরে হয়তোবা কেউ এই কাজটা করেছে। যেহেতু আমাদের স্কুলের সামনে দোকান, আমাদের স্কুল কেন্দ্রিক দোকান, এই ছোট ছোট বাচ্চারা আমার দোকানে আসতো, সেক্ষেত্রে আমরা এই বাচ্চাগুলোর সাথে বিশ্বাসঘাতকতা কোনোদিনও করতে পারবো না। সেই দিক থেকে আমি আপনাদেরকে ক্লিয়ার করে বলে দিতে চাই যে এই ঘটনা আমাদের এইখান থেকে ঘটানো হয় না। 1:13 মিনিটে বিমানটা হঠাৎ করে যখন এসে পড়লো তখন আমরা কল্পনাও করতে পারিনি যে এটা একটা বিমান ক্রাশ। এত জোরে একটা শব্দ, বিকট শব্দ হয়েছে, সাথে সাথে একটা ধোঁয়ার কুণ্ডলী আকাশের দিকে উঠে গেছে এবং আমরা সকলে সেখানে দৌড়ে যেয়ে দেখতে পেলাম যে সেখানে আগুন ধরে গেছে, মুহূর্তের ভিতরে আগুন ধরে গেছে এবং সকল শিক্ষার্থী যারা আহত হয়েছে, অনেকে নিহত হয়েছে, সাথে সাথে তারা এক এক করে বের হয়ে চলে আসতেছে। অনেকে তাদেরকে বাঁচাইতে বা তাদেরকে আহতদেরকে ধরতে গিয়েছিল, বাট তাদের হাতে যে শরীর পুড়ে গেছিল, চামড়াগুলো চলে আসতেছিল, সেজন্য অনেকে তাদেরকে ধরতে পারে না। বাট সকলে মিলে তখন এই পরিস্থিতিটা মোকাবেলা করার জন্য সবাইকে ভিতর থেকে বের করে নিয়ে আসছে। আমাদের নিজের অথবা আমাদের সকলের যে বাচ্চাগুলো মারা গেছে সেগুলো সব আমাদেরই, কারো না কারো বাবা, ছেলে, সন্তান, ভাতিজা, ভাগ্নি। সেক্ষেত্রে আমাদের একটা দায়বদ্ধতা থেকে আমরা বলতে চাই যে জনবসতি এলাকায় এই ধরনের প্রশিক্ষণ বিমান যাতে আর কোনোদিনও উড্ডয়নের জন্য অনুমতি না পায়, এটা বিমান বাহিনী কর্তৃপক্ষের কাছে সরাসরি আমাদের আবেদন। জনবসতি এলাকায় ভবিষ্যতে আর কোনোদিনও যাতে একটা প্রশিক্ষণ বিমান উঠতে না দেখা যায়, এটা আমাদের দিকে সরাসরি বল। পানির দাম কোনো সময় 600 টাকা রাখা হয় না, দোকানপাট বন্ধ ছিল, কেউ ওই দোকানপাট খুলতে পারে নাই। আমরা সারা রাত পর্যন্ত ওখানে ছিলাম। এটা যে বলছে সে মিথ্যা বলছে এবং বানোয়াট বলছে। পানি ফ্রি খাওয়ানো হয়েছে, এখানে বিভিন্ন সংস্থা থেকে পানি আসছে এবং আশপাশ মানুষ পানি কিনে ফ্রি খাওয়াইছে। কেন পানি বৃদ্ধি করে বা দাম অতিরিক্ত কেউ রাখে নাই এবং পানি খাওয়ানোর জন্য সবাই চেষ্টা করছে। কেউ এটা যে বলছে, যে মিডিয়া বলছে, সে বানোয়াট বলছে এবং যে বলছে এটা সম্পূর্ণ মিথ্যা। তারা আসলে একটা দুষ্কৃতী লোক, এরা ভালো মানুষ না, এরা এই সবসময় গুজব ছড়ানোর প্রচেষ্টায় থাকে। কিন্তু এটা আমরা কোনো সময় করি না, এটার বিচার হওয়া উচিত যে বলছে।